আরোহীর এমন কথা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে কয়েকটা থাপ্পড় মেরে দেয়। কথায় আছে না, সব চাওয়া তো পূরণ হয় না। সেটা ভেবেই নিজের রাগকে কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না ভেবে রুমে এক পা এগোবো, এমন সময় আরোহী পিছন দিক থেকে বলে উঠল, এইসব ছেঁচড়া লোকদের যতই বলি না কেন তারা কখনোই সেটা কানে নেবে না। যত সব ছেঁচড়া আমার বাসায় থাকছে। শেষবারের মতো বলছি, কালকে যেন আমার বাসায় তোকে আর না দেখি। আরোহীর এমন কথার ধারা শুনে রাগকে কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম, এই আপনার কি মাথায় সমস্যা আছে? চেনা জানা নাই অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানেন না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? হ্যাঁ, এর কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরায় তার হাত লাল হয়ে গেছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরোহী বলল, হাতটা ছাড় বলছি। আরোহীর কথায় রাগের ঘোর কাটলো এবং সরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানবীর থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আজ যেই তানবীর চলে গেল, এই সুযোগে আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আর এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব বুঝে উঠতে পারছি না। ওরদিকে আরোহীর মা বলল, আরোহী খেতে আই। আরোহী রেগে বলল, মা আজ আর খাবো না। আরোহী রেগে কথা বলাতে তার মা কিছুটা আঁচ করতে পেরে বলে উঠল, আরোহী রেগে আছিস কেন? কেউ কি কিছু বলেছে? আরোহী বলল, মন চাচ্ছে ওই বোধ ছেলেকে গিয়ে খুন করে ফেলি। কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে। এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। এমন টর্চার শুরু করব, এ বাসা থেকে 2 দিনেই পালিয়ে যেতে বাধ্য হবে। আরোহীর মা বলল, আরোহী ঠিক আছিস মা? আরোহী স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ ঠিকই তো আছি। আরোহীর মা আবার বলল, কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস? কি ভাবছিস বলতো? আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠল, কই কিছু না তো, তুমি খাবার রেডি করো গিয়ে, আমি খেতে যাচ্ছি। আরোহীর মা বলল, আচ্ছা ঠিক আছে, খেতে আই। আরোহীর মা এইটুকু বলেই চলে গেল। আরোহী এমনিতেই রনিকে সহ্য করতে পারে না, তার উপর আজ যে ঘটনা ঘটে গেল, এতে তো আরোহী আরো কেঁপে আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে আসলাম, এবং কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে। আরোহীর সঙ্গে কাল মিসবিহেভ করেছি, সেটা একদমই ঠিক করিনি। তাছাড়া আরোহী বদমেজাজি, খিটখিটে, তা তো আর অজানা না। তানবীরের সঙ্গে ওই সেম ব্যবহার করেছে। যাই হোক, আরোহীর কাছে একসময় সরি বলে নিবনে। এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব, এমন সময় আরোহী সামনে চলে আসলো এবং তার হাত দুটি পিছনে রেখে বলল, যাওয়া হচ্ছে শুনি। আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহারটা শুনে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। হাসি মুখে তার কথার উত্তর দিলাম, এই তো কাজে যাচ্ছি। আরোহী বলল, আহ, চাকরগিরি করতে যাচ্ছেন বুঝি? আরোহীর এমন কথার ধারা শুনে নিজে অনেকটা অপমানিত হলাম। সাত সকালে আরোহী এমন অপমান করে কথাটা বলবে সেটা আমি কল্পনাও করিনি। পর নিজেকে সামলে নিয়ে আরোহীর কথার জবাব দিলাম, কর্ম কোনোটাই ছোট না, তাছাড়া আমি যথেষ্ট সৎ টাকা উপার্জন করি, চুরি তো আর করি না। আরোহী বলল, চুপ, আরেকটা কথা বলবি না। কালের ঘটনা আমি কিন্তু একটুও ভুলিনি। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি, আর তুই কিনা আমার হাত চেপে ধরেছিলি। আমি বললাম, কালকের ঘটনার জন্য সরি। একে তো তানবীর চলে গেল, তারপর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিলেন। তো রাগের ঘুরে এসব করে ফেলেছি। সরি, আমার ভুল হয়ে গেছে। এখন প্লিজ আমার সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন। এই বলে চলে আসতে যাব, তার মধ্যে আরোহী বলে উঠল, এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস, স্টুডেন্টে গিয়ে তো মানুষের চাকরগিরি করবি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম আর অপমানিত হলাম। মেয়েটা আমার পিছনে কেন যে লেগেছে। আরোহী বলল, কিরে, সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে? আমি বললাম, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার ব্যবহার একটুও ভালো না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনই না। আর হ্যাঁ, ভালো আপনি আমার সঙ্গে কথা বলবেন না। আজ করে বাসায় ফিরলাম রাতে। রুমের তালা খুলে ফ্রেশ হয়ে নিজে কিছু খাবার জন্য ডিম ভাজি করে যখন এক লোক ভাত মুখে দেব, এমন সময় দরজার ওপাশ থেকে টকটক আওয়াজ আসলো। তারপর খাওয়া বাদ দিয়ে দরজা খুলে আমি তো অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি। প্রায় এখানে 6 মাসের মতো আছি, আর কখনো আমার রুমের ধারে কাছেও আসেনি, বরং সবসময় আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আজ কিনা আমার জন্য টিফিন বক্সে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরোহী বলল, ওই হ্যালো, আপনার জন্য মা খাবার পাঠিয়েছে, এই নিন। আমি বললাম, আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন? আরোহী বলল, হ্যাঁ, আমি তো নিয়ে আসলাম। আমি বললাম, আপনি তো আমাকে দেখতেই পারেন না, তাহলে আজ হঠাৎ খাবার নিয়ে আসলেন, তাই বলছিলাম আর কি। তুই বলল, এত কথা বলতে পারবো না, আপনি কি নিবেন নাকি চলে যাব? আমি বললাম, না থাক, আন্টি যখন পাঠিয়েছেন তো দিয়ে যান। খাবারের টিফিনটা আমার হাতে দিয়ে বিড়বিড় করে বলল, এটা খেলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। আমি বললাম, কিছু বললেন? রোহি বলল, না কিছু না, খেয়ে নিন, ঠান্ডা হলে আর ভালো লাগবে না, সুতরাং এখনই খেয়ে নিন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে খেতে শুরু করলাম। খাবারের কিছুটা মুখে দিতেই মাত্রা ছাড়া ঝাল অনুভব করতে লাগলাম। মনে হচ্ছে মুখটা পুরো ছাই হয়ে গেল। খাবারটা টেবিলে রেখেই ওয়াশরুমে চলে গেলাম এবং অবিরাম পানি খেতে লাগলাম। এভাবে কিছুক্ষণ পর ওয়াশরুমে থাকার পর বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। এর মধ্যে আরোহী এসে বলতে লাগলো,
কি খাওয়া শেষ? শয়তানি একটা হাসি দিয়ে কথাগুলো বলল। আরোহীর এই শয়তানি হাসি দেখে বুঝে ফেললাম যে কাজটা তারই। তারপরও আরোহীকে বললাম, আন্টি মনে হয় ঝাল একটু বেশিই দিয়ে ফেলেছে। আরোহী হেসে হেসে বলল, ভুল ভাবছিস, ঝাল তো আমি দিয়েছি, মা দেয়নি। আমি বললাম, আমি আগেই সন্দেহ করেছিলাম কাজটা আপনারই হবে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার সঙ্গে আমার কিসের শত্রুতা? আরোহী বলল, শত্রুতা শুধু তোর সঙ্গে না, এ বাসায় যারা ভাড়া থাকবে তাদের সঙ্গেই এমন দুর্ব্যবহার করব যাতে তারা এ বাসা ছাড়তে বাধ্য হয়। তো তোর সঙ্গে এত দুর্ব্যবহার করে তাড়ানোর চেষ্টা করছি, তারপরও কেন যাচ্ছিস না বলতো? আমি বললাম, আর কটা দিন সময় দিন, এখান থেকে সত্যি সত্যিই চলে যাব। তার আগে আমাকে তো আরেকটা বাসায় উঠতে হবে। অলরেডি বাসা খোঁজার মিশন শুরু করে ফেলেছি, বাসাটা পেয়ে গেলেই এখান থেকে চলে যাব। তাছাড়া আমারও এখানে ভালো লাগছে না। তুই বলল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় হ, নয়তো এমন দুর্ব্যবহার প্লাস অপমান করেই যাব। এভাবে আরোহী এক এক সময় এক একভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করেই চলেছে, কিন্তু আমি তো যাচ্ছি না। প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদম নেই, তারপরও আমার থাকতে হচ্ছে। বাসা পেলেই চলে যাব। এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না। এভাবেই কেটে গেল 6টা মাস। একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, তাদের বাসাতেই থাকছো, অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তারও সময় নেই। তুমি যখন আছো তখন আড্ডা দেওয়াই যাবে। আগে একটা কথা তোমাকে তো বলাই হয়নি। আমি বললাম, কি কথা আঙ্কেল? আঙ্কেল বলল, কাল আরোহীর জন্মদিন, এই উপলক্ষে প্রত্যেক বছরে অনুষ্ঠান করে পালন করি। এবার বছরেরও কোনো ব্যতিক্রম করব না ভাবছি। হ্যাঁ, এবার তুমি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কেমন? আমি বললাম, জি আঙ্কেল, অবশ্যই থাকবো। দিন এই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিং এর আলোয় আলোকিত করে ফেলেছে। আর এদিকেও আরেকটা বাসা পেয়েছি, তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব, আর আমি তোমাদের সঙ্গে থাকছি না। আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে, সব জায়গায় আত্মীয় স্বজনের জমজমাট হয়ে আছে। আরোহীকে আজ সাদা ড্রেসে পরীর মতো লাগছে। ও এমনিতেই অনেক সুন্দরী, তার উপরে আজ একটু সেজেছে, এতেই তাকে অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে। আরোহীও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে। আমি গিয়ে আমার গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম, এটা আপনার জন্য। আরোহী বলল, আমি কোনো ভাড়াটিয়াদের দেওয়া গিফট নেই না। আরোহী এই বলে সকলের সামনে আমার গিফটটি ফ্লোরে ছুড়ে দিল। তারপর বাড়ি ভর্তি মেহমান, তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আরোহী এমন